আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে মায়ের আরও কিছু নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে আমার ইষ্ট, আমার গুরুদেব এবং মাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। সেই তখন যখন মা দক্ষিণেশ্বরে গেলেন, সেই দিনগুলো মায়ের খুব ভালো কেটেছিল। তখন মা সারাদিন শাশুড়ি মা স্বামীর সেবাতেই দিন পার করে দিতেন। আর এছাড়া ওখানে তখন নানান শ্রেণীর ভক্তরা আসতেন। মায়ের বেশ আনন্দেই সেই দিনগুলো কেটেছিল। এরকম মা কিন্তু তখন সারাদিন নহবতে থাকতেন, কিন্তু রাত্রিবেলা বিশ্রামের সময় বাবার অনুমতিতেই মা বাবার ঘরে গিয়ে বিশ্রাম করতেন। এইরকম একদিন রাত্রিবেলা বাবা মাকে জিজ্ঞেস করছেন, কি গো, তুমি কি আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছো? মা সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন যে আমি কেন তোমাকে সংসারের পথে টানতে যাব, আমি তোমাকে তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। আবার এইরূপ অন্য আর একদিন মা বাবার পদসেবা করছিলেন। সে সময় মা বাবাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কিভাবে দেখো? বাবা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যে মা মন্দিরে আছেন, যে মা আমার জন্ম দিয়েছেন, যে মা নহবতে আছেন, সেই মাই এখন আমার পদসেবা করছেন। তুমি আমার সেই আনন্দময়ী মা। আসলে ওনাদের দাম্পত্য তো সাধারণ দাম্পত্য ছিল না। ওনারা জগৎ সংসারের কাছে নিজেদের লীলা দেখিয়ে গেছেন, দৈব লীলা, এবং মানুষের কাছে শিক্ষা দিয়ে গেছেন। এরপর এইভাবে দিন চলে যেতে লাগলো। সে সময় মা বলতেন বাবা বেশিরভাগ সময় ভাব সমাধিতে থাকতেন। খুব কম সময় বাবা বাহ্যিক জগতে থাকতেন। এরকমই এক রাত্রের ঘটনা। বাবা তখন ভাব সমাধিতে ছিলেন। হঠাৎই রাত্রিবেলা বাবার সমাধি ভঙ্গ হলে বাবা দেখেন মা, অর্থাৎ আমাদের মা সারদা পাশে ঘুমাচ্ছেন। তখন বাবা মায়ের দিকে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করলেন, দেখো, ভাবের ঘরে চুরি করো না, মুখে এক আর মনে এক, সেটি করো না। এই দেখো, এই তোমার সামনে আছে তোমার স্ত্রী। তুমি যদি একে গ্রহণ করো তাহলে তুমি দেহেই আবদ্ধ থাকবে, তোমার আর ঈশ্বর লাভ হবে না। এইসব ভাবতে ভাবতে বাবা আবার গভীর সমাধিতে চলে গেলেন। সেই রাত্রে বাবার আর সমাধি ভাঙেনি। পরদিন অনেকক্ষণ ঈশ্বরের নাম গান করতে করতে তারপর বাবার সমাধি ভঙ্গ হয়েছিল। আসলে কি বলুন তো, ওনাদের সম্পর্কটা তো সাধারণ দাম্পত্যের সম্পর্ক ছিল না। এই গল্প আমি আরও আগিয়ে নিয়ে যাব। আপনারা সবাই থাকবেন অন্য আরও একটা নতুন ভিডিওয়ে। আজকে এই পর্যন্তই থাক। মায়ের এই গল্পগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন।